আনন্দঘন ছায়াঘেরা পরিবেশে বরিশাল ডিভিশন ফ্রেন্ডস সোসাইটির ইউকের উদ্যোগে গত ৭ই অগস্ট বৃহস্পতিবার পূর্ব লন্ডনের ওয়েস্ট হ্যাম পার্কে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনভোজন ২০২৫। যুক্তরাজ্যে বসবাসরত বরিশালবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পিকনিকটি পরিণত হয়েছিল বরিশালবাসীর মিলন মেলায়। ২ পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল একের অন্যের সাথে কুশল বিনিময়, সংক্ষিপ্ত আলোচনা এবং মধ্যাহ্নভোজের আয়োজন। বনভোজন পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গাজী রফিক, সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মামুন আহসান। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিল সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর খান, সিনিয়র সহ সভাপতি মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বাচ্চু গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক গোকুল দাস, যুগ্ম সহ সাধারণ সম্পাদক ওহেদুল ইসলাম, সহ সভাপতি কামাল উদ্দিন মুজিব, সহ সভাপতি মোহাম্মদ আলম তালুকদার, সহ সভাপতি মিজানুর রহমান খান, আত্মজীবন সদস্য সর্দার মিজানুর রহমান বাবুল, কার্যকরী কমিটির সদস্য মনিরুজ্জামান খান টিপু, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খালিদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ কবির। মধ্যাহ্নভোজের দ্বিতীয় পর্বের বিশেষ আয়োজনে ছিল ছোট বড়দের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, ছিল র্যাফেল ড্র। সবশেষে কেক কাটা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সংগঠনের সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। আপনাদের অনুরোধে আমরা এখন একটা দিলে ভালো না। বনভোজন আমরা প্রতি বছরই করে থাকি। এছাড়া বরিশাল ডিভিশন ফ্রেন্ডস সোসাইটি বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে আসছে। আমরা এটা 2020 সালে আমরা এটা গঠন করি এবং এছাড়া বাংলাদেশেও আমরা বর্তমানে আমরা 11টা শিশু এতিমখানায় হাফিজি পড়াচ্ছি আমাদের এই সংগঠনের মাধ্যমে। তা আমরা শুধু ইউকেতে না, আমরা চাচ্ছি পুরা বাংলাদেশে এই জায়গায় যত ধরনের সংগঠন আছে এই ধরনের উদ্যোগ নেওয়া উচিত। যে আমরা যেভাবে উদ্যোগ নিয়েছি যে আমরা বাংলাদেশে আজকের একটি এতিমখানা 11টা শিশুকে লেখাপড়া করানোর খরচ এই বরিশাল ডিভিশন ফ্রেন্ডস সোসাইটির মাধ্যমে আমরা করাচ্ছি। এই ধরনের উদ্যোগ যত ধরনের সংগঠন আছে আমার বিশেষভাবে আহ্বান যারা জানি এই ধরনের উদ্যোগ নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যায়, এইটাই আমার প্রত্যাশা। সোসাইটি কর্তৃক আয়োজিত আজকে এই পিকনিক সমাবেশ আমাদের বরিশালের বরিশালের লোকজন, আমাদের ভাইরা, বোনেরা, বাচ্চারা যারা আসছে অতি সুন্দরভাবে আনন্দে উল্লসিত। তারা খাবার দাবার তারপর স্পোর্টস করতেছে এবং আমি বরিশাল ডিভিশন ফ্রেন্ডস সোসাইটির পক্ষ থেকে সারা বিশ্বের সকল বরিশাল ভাই বোনদেরকে এবং বাংলাদেশিদেরকে আমার অন্তরের স্থল থেকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং যারা আজকে এই প্রোগ্রামে পার্টিসিপেট করছেন সবাইকে ধন্যবাদ। আমি মেহেদী, বরিশাল ডিভিশন ফ্রেন্ডস সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে বলছি। আজকে বাৎসরিকভাবে প্রতি বছরই আমরা একটা আয়োজন করি। এটা আমাদের এই স্থানীয় এখানে যারা বিলেত প্রবাসী আছি আমরা সবাই একে অপরকে ডাকি, একসাথে বসি এবং আমরা আনন্দটাকে শেয়ার করি একে অপরের সাথে। এবং আমার মনে হয় আমরা যত মানুষ আসছি সবাইকে অনেক হাস্যোজ্জ্বল দেখছি এবং সবাই এই আনন্দটা ভাগাভাগি করে নিয়েছে। সেহেতু আমার মনে হয় খুব সফল একটা অনুষ্ঠান উদযাপন করছি এবং এবারে যারা আসতে পারেননি তাদের জন্য দুঃখিত। আমরা প্রতি বছর এরকম একটা কিংবা 2টা অনুষ্ঠান করি সাধারণত। তো আগামীতে তারা থাকবেন, সবার জন্য শুভকামনা আশা করছি। সবাই ভালো থাকেন। আজকে বরিশাল বিভাগ ফ্রেন্ডশিপ সোসাইটি কর্তৃক 2025 বনভোজন উদ্দেশ্যে আমরা বরিশালের সকল প্রবাসী ভাই বোনরা একত্রিত হয়েছি। প্রতি বছরই আমরা বনভোজন আয়োজন করি সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করার জন্য। সবার সাথে সবাই একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়, একে অপরের সহযোগী হিসাবে, একে অপরের সুখ দুঃখের ভাগে হিসাবে, একে অপরের সাথে বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি করার জন্য আমরা প্রতি বছরই আমাদের আয়োজন করি। তো সবাইকে আমি বরিশাল বিভাগ ফ্রেন্ডশিপ সোসাইটির সাংগঠনিক সম্পাদক হিসাবে
সবাইকে অভিনন্দন এবং সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমরা সব প্রতি বছর একত্রিত হতে পারছি এবং এর সাথে যারা আমাদের সহযোগী ফ্রেন্ডশিপ সোসাইটির বন্ধু মহল আছে তাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। বরিশাল ফ্রেন্ডস সোসাইটির আয়োজিত বনভোজন মিলন মেলা, আজকের এই আনন্দ ঘন মুহূর্ত আমরা যেন সারা বছর এবং এইভাবে যেন মিলেমিশে থাকতে পারি, আমাদের মধ্যে যেন হানাহানি দ্বন্দ্ব না থাকে, সবাই আমরা ভাই ভাই বরিশালবাসী, আমরা সবাইকে আশা, সবার প্রতি আমার অনুরোধ, আমরা সবার প্রতি আমার আশা সারা জীবন যেন আমরা এই বিদেশের মাটিতে এই ভাই ভ্রাতৃত্বপূর্ণ বজায় রেখে চলতে পারি। বরিশাল ডিভিশন ফ্রেন্ডস সোসাইটির এটা একটা নিয়মিত প্রয়াস। প্রতি বছর সামার এলেই আমরা এখানে একটা মিলন মেলার আয়োজন করি। আমি এখানে এই পরিচালনা পরিষদের একজন হিসেবে এখানে থাকার সুযোগ পাই, একজন অংশগ্রহণকারী হিসেবে। এখানে আমাদের সবার একটা উচ্ছ্বাসিত একটা আনন্দ এখানে আমরা খুঁজে পাই, পরিবারকে পাই। প্রবাসে আমরা জানি যে অনেক বিশ্রামের অভাব, অনেক সোশ্যালিজমের অভাব। এই জায়গাটাতে সেই কিছু টানে দেশীয় খাবার, মানুষজনের কথাবার্তা, মাতৃভাষা শুনতে পাই, বলতে পারি। এখানে বাচ্চারা আমাদের তারা নানা রকম খেলাধুলায় অংশ নেয়, এখানে আমরা প্রাইজ দেই এবং সবচেয়ে বড় ব্যাপার একে অপরকে খুঁজে পাই, নতুন করে কানেকশন হয়, নেটওয়ার্কিং হয়। শরীরে ক্লান্তির পাশাপাশি মনের সকল যে জড়তা, বিষণ্ণতা দূর হয়ে যায়। বরিশাল ডিভিশন ফ্রেন্ডস সোসাইটি ইউকে আমরা প্রতি বছরেই একটি বনভোজনের আয়োজন করি এবং এই বনভোজনটিকে শুধু আমরা খাওয়া দাওয়া এবং ভ্রমণের মাধ্যমেই শেষ করি না। এই বনভোজনের আয়োজনের মূল উদ্দেশ্যটা হলো আমাদের একে অন্যর প্রতি আমাদের একটা সম্পর্ক তৈরি হয়, একে অন্যর প্রতি ভালোবাসা তৈরি হয় এবং আমাদের পরবর্তী প্রজন্ম একে অন্যের সাথে মিলিত হতে পারে। এই জন্যই আমাদের এই বনভোজন। এটা আসলে একটা ভালো লাগার মতো একটা প্রোগ্রাম। আমরা যেহেতু আমাদের দেশ ছেড়ে প্রবাসে অনেক বছর ধরে আছি, এখানে আমাদের দেশি সব মানুষের মুখ দেখা, একত্রে এরকমের একটু আনন্দে শরীর হওয়াটা তো আসলেই একটা আনন্দের ব্যাপার। খুব ভালো লাগে। ওয়েস্টার্ন পার্কে বরিশাল ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক বনভোজন উপলক্ষে বরিশাল বিভাগের সবাই সমবেত হয়েছি এই যুক্তরাজ্যে। আজকে আমাদের বরিশালের সকল জনগণের আর কি, বরিশাল ডিভিশনের সকলের একটা মিলন মেলা। এখানে আমরা ফ্যামিলি নিয়ে এসেছি এবং প্রতি বছর আমরা এভাবে আমরা একটি বার্ষিক বনভোজন উপভোগ করি। খুব ভালো অনুভূতি, একটা বাংলাদেশের ফ্লেভার পাচ্ছি। খুবই আমি আনন্দিত, উচ্ছ্বসিত এবং এই আয়োজক যারা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আয়োজকদের জন্য, যারা আয়োজন করছেন তাদের জন্যই আমরা বাংলাদেশের একটা ফ্লেভার পাচ্ছি এই লন্ডনের মাটিতে।